আমাকে গান গাওয়াবে, তাই না বলো? আমরা দুজনে মিলে একসঙ্গে অনেক গান করব, তাই না? আমি তোমাকে যা যা কথা দিয়েছি, যা যা বলেছি, আমি সবগুলো কথা রাখবো। তোমার কথা দিয়েছি তো আমি। কথা দিয়েছি তো। খুব ভালো, খুব ভালো। শোনো, তাহলে তো তুমি আর যাচ্ছ না। চলো চলো, সেটা উপরে চলো। উপরে চলো। দাঁড়াও। ও মা, শোনো না, বলছি তুমি একটু লুচি হালুয়া বানিয়ে দাও আমার একটু মাস্টারমশাইকে। আমার একটু মাস্টারমশাই খুব লুচি হালুয়া খেতে ভালোবাসে। মা খুব ভালো বানায় তো লুচি হালুয়া। চলো চলো, খাবো। হ্যাঁ মিনি, বানাচ্ছি। বলছি, তুমি কি সত্যিই যাচ্ছ না? না, আমি যে যেতে পারছি না সেটা মেল করে জানিয়ে দেবো। একটা অনিবার্য কারণে আমি যেতে পারলাম না। আর অনিবার্য কারণ তো বটেই। একটা মেয়ে বলছে আমি চলে গেলে সে মরে যাবে, এই কথা উপেক্ষা করে যাওয়া যায়? কিন্তু বাবা, ও যদি এরপরে আরো কিছু বলে? যেরকম? আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না। ঠাম্মি, যদি তাই হয়, যদি সেরকম কিছুই বলে, তাহলে সেটা হবে আমার জীবনে পাওয়া সর্বশ্রেষ্ঠ পুরস্কার। আমি অন্তত এটুকু জানবো যে জীবনে একটি মানুষের মন আমি পুরোপুরি জয় করতে পেরেছি। এটা কি কম কথা ঠাম্মি? আপনারা মিনিকে নিয়ে ভাববেন না, মিনির দায়িত্ব আমার। দায়িত্ব বলতে তুমি ঠিক কি বোঝাতে চাইছো বলো তো? দেখুন, বুঝতেই তো পারছেন যে আমরা সবাই ভীষণ টেনশনে আছি। মানে আপনি কি সত্যি সেরকমই কিছু আশ্বাস দিচ্ছেন আমাদের? আপনারা চাইলে মিনি সারা জীবন আমার কাছে থাকবে। মিনি বসো, এত চেঁচিও না, বসো বসো বসো। তা কি হিসেবে থাকবে? তোমার ছাত্রী হিসেবে? ঠাম্মি, আমি যখন একটি মেয়ের দায়িত্ব নিতে চাইছি সারা জীবনের জন্য, তখন সে নিশ্চয়ই আমার হস্টেলের ছাত্রী হিসেবে থাকবে না। মিনি আমার সারা ঘর আলো করে আমার সর্বস্ব জুড়ে থাকবে, যদি অবশ্য আপনারা চান। এসব কঠিন কঠিন কথার মানে কি বাপু? আমি তো কিছুই বলতে পারছি না। তোমার ঘর আলো করে আমি থাকবো কি করে গো? তোমার ঘর আমি আলো করবো কি করে? আমি কি সেই লাইট নাকি? এই নতুন বউ দেখ কি বলছে। আচ্ছা শোনো না, তুমি বলেছিলে না একদিন তুমি আমাদের বাড়ি যাবে? যাবো তো, তুমি তো নিয়ে গেলে না। আচ্ছা নিয়ে যাবো, তোমার একদিন ঠিক নিয়ে যাবো। আর তখন দেখবে তুমি যেই আমাদের ঘরে ঢুকবে, ঘরটা কেমন আলো হয়ে যাবে, বুঝেছো? বেঁচে থাকো বাবা, তুমি বেঁচে থাকো। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আজ আমাদের আনন্দের শেষ নেই। বিশেষ করে আজ আমাদের আনন্দের শেষ নেই। আমি ভাবতেও পারছি না যে আমাদের মেয়ের এত সৌভাগ্য। কিন্তু বাবা, তোমার বাড়ির লোকজন আছেন, তারা কি বলবেন? বড়মা, উনি যখন বলছেন তখন উনি নিশ্চয়ই সবটা ভেবেই বলছেন। একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু কাউকে দয়া করছি না। মিনি তার ভালোবাসার জোরে আমার কাছে আসবে, সে তার নিজের অধিকারে আমার কাছে আসছে, এর মধ্যে কোনো অনুগ্রহ নেই। আপনারা এই ধরনের মানুষকে বড্ড বেশি অনুগ্রহ করেন, দয়া করেন, দয়া করে সেটা করবেন না। মিনি আমার কাছে অন্তত একটা অ্যাসেট, আমি ওকে সেভাবেই রাখবো, কথা দিলাম। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো নিচে
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। সুর নদীর কুল ডুবেছে সুধা নিঝর ধরা। ফেলে দিলে কেন? না দিলাম দিলাম ফেলে। তোমরা শিক্ষা হবে না, জীবনে শিক্ষা হবে না তোর। আমি যত তোকে সামনে এগিয়ে দেবার চেষ্টা করছি তুই তত পেছনে হাঁটছিস। তুই কেন খাচ্ছিলি না? লালন খাচ্ছিল না বলে, তাই তো? না, ওর সঙ্গে আমার কি বলো? তুমি এক্ষুনি আমাকে কত জ্ঞানী গুণী লোকেদের সামনে নিয়ে যাবে, আমার তো এমনি ভয় করছে, তাই আমি ভাবলাম পরে খাবো। তুমি এভাবে রাগ করে ফেলে দিলে? হ্যাঁ দিলাম, বেশ করছে ফেলে দিলাম, কিনাটাই ভুল হয়েছে আমার। বুলেটদা, শুধু শুধু আমার জন্য টাকাটা নষ্ট হলো, আমার কিন্তু খারাপ লাগছে। তুমি তোমার মেয়েকে বুঝিয়ে দাও ড্রাইভারদের এত মাথায় চড়াতে নেই। নিজের জন্য সবসময় যেটা কিনবে সেটা ড্রাইভারের জন্য কিনবে, এরকম তো কোনো কথা নেই না। আফটার অল মালিক আর কর্মচারীদের মধ্যে তো অনেকটাই পার্থক্য। হ্যাঁ ঠিকই তো, আমি ওকে সেই কথাটাই বারবার করে বোঝাচ্ছি। দেখে শোন, এখন থেকে ফুলঝুরি গানের জন্য এদিক ওদিক যাবে, আমি তানের সাথে কথা বলে নিয়েছি। তুই এরপর থেকে শুধু তানের ডিউটি না, এরপর থেকে তুই ফুলঝুরির ডিউটিও করবি। বলছি না না, দরকার হবে না। চুপ, একদম চুপ। আমি যখন কথা বলবো তুমি একটাও কথা বলবে না। দাদা তুই বুঝতে পেরেছো তো কি বললাম আমি? হ্যাঁ বুলেটদা, নিশ্চয়ই করবো। আরে এটা আমার চাকরি, যখন যা ডিউটি দেবে সেটা আমি করতে বাধ্য। তুমি বলে দিও কখন কোথায় যেতে হবে, আমি ঠিক চলে যাব। ঠিক আছে, হাই। দুপুর ঘুরনি দিক হারা মাঠ, ধুলোয় ধুলোয় শুধু পাখসাট। চোখ জ্বালা করে জ্বালা ধরা চোখ, দাঁড়িয়ে বেড়ায় ভুলে থাকা প্রতিদিন জাগে প্রতিদিন ওড়ে, প্রতিদিন জাগে প্রতিদিন ওড়ে, হাওয়া সংসব স্বপ্নরা পড়ে। তবু কোনখানে ঝড়ের নিশানা মাথা চাড়া দেয় কোটি ধুলো কণা। জীবনে জীবন জোড়া লেগে যায়। ম্যাডাম আসুন। ধুলো কোনারে হাওয়ায় হাওয়ায়, জীবনে জীবন জোড়া লেগে যায়। ধুলো কোনারে হাওয়ায় হাওয়ায়, ধুলো কোনা। চল, আমি এখানেই থাকছি তাহলে। তো আর কি করবি? একদিন যার সঙ্গে এক স্টেজে গান গেয়েছিস, আজকে সে গান নিয়ে কথা বলবে কলেজে, তুই বাইরে ওয়েট করবি। এছাড়া তোর আর কি করার আছে বল? আর হ্যাঁ, এবার তোকে যেখানে যেখানে গানের শো করবে তুই গাড়ি নিয়ে স্টেজের বাইরে ওয়েট করবি। শো হয়ে গেলে বাড়ি পৌঁছে দিবে ওকে। ভালো করে ডিউটি করলে তোকে এক্সট্রা টাকা দেবো, চিন্তা করিস না। ইনাম মিলবে বলছো? আমার তো ভাগ্য খুলে গেল দেখছি। আগে গাড়ি চালিয়ে খালি মাইনে পেতাম, এখন আবার ইনামও পাবো। পাবি, বেশি খাটলে বেশি টাকা পাবি। আয় চল আমার সঙ্গে, চল আয়। এবার তোকে যেখানে যেখানে গানের শো করবে তুই গাড়ি নিয়ে স্টেজের বাইরে ওয়েট করবি। শো হয়ে গেলে বাড়ি পৌঁছে দিবে ওকে। ভালো করে ডিউটি করলে তোকে এক্সট্রা টাকা দেবো, চিন্তা করিস না। ধুলো কোনা